ছাড়া চাষ করতে পারবেন। আপনি যারা ব্রয়লার মুরগি চাষ করতেছেন, সেম ব্রয়লারে যেমন মুরগি হয়, সেম নতুন জাত নিয়ে আসছে ব্রয়লার হাঁস বাংলাদেশ। ধরেন কত টাকায় দেখি, হ্যাঁ রাখো, 4 কেজি 300। ছাদে করতে পারবে। আচ্ছা, তারপরে আপনার জায়গায় ব্রয়লার খামার আসলো, মাছ সারপার, আচ্ছা, অনেক লোক লস টস খাওয়া বন্ধ করে বসে আছে, আচ্ছা, এরা করতে পারবে। আচ্ছা, কি কারণ কম বাজারই থাক, তাও 260 টাকা বাজার থাকবে কেজি, আচ্ছা, যে কোনো সময়। আচ্ছা, আর উপরে 320 টাকা বন্ধ থাকে। ধরেন 42 থেকে 45, 46 দিন, এর ভিতরে 3 কেজি ওয়েট হবে। 3 কেজি ওয়েট হবে। 3 কেজি গুণন 3, 1500 গুণন কত করে কেজি? 300 ধরেন, 300, আপডাউন করে 4,50,000। আর খরচগুলো কত? 3 লাখ। 3 লাখ। আমার 1.5 লাখ টাকা লাভ হবে কয় দিনে? আপনার এটা ধরেন সেটমেট দিয়ে, মানে বোর্ডিং টুডিং দিয়ে আপনার 45 দিন। 45 দিন। 45 দিন খারাপ তো না। না, ভালো ভালো ব্যবসা আছে। আর যত কমই হোক শতকরা 20,000 টাকা থাকবে। তার মানে যারা আপনারা যে ব্রয়লার মুরগি পালন করে তাদের তো অনেকই লস খাইতেছে, বা কিছু কিছু মুরগি আছে যারা বসে আছে, ধরেন খামার বসে আছে, যেহেতু পানি ছাড়া হচ্ছে। জি জি, পানি ছাড়া তো 100%। হ্যাঁ 100% পানি লাগতেছে না, তাহলে এখানে তো আপনার পুকুরও দরকার নাই। না না, আপনার যে ব্রয়লার হাঁস যেমন মনে করেন পুকুরে দেওয়া লাগবে আর গোসল করান লাগবে, এটা কিন্তু ওইটার না। এটা শুধু ব্রয়লারের মতো। মনে করেন যে যদি মাছার পার হয় সর্বোচ্চ ভালো হয়। মাছার পার ধরেন পায়খানা করলো, নিচে পড়ে গেল, ও খাবে আর ঘুম পাইবে। আচ্ছা, চান যারা কোথায় খুঁজছেন, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন, এবং যারা প্রতারিত হচ্ছেন যে হাঁসের বাচ্চা আসলে চান একটা দেয়ার একটা, আবার দেখেন বাচ্চা অনেকে চেনেন না আসলে এটা পুরুষ না মহিলা, আবার দেখা গেছে বাচ্চা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড আছে, এ টু জেড দেখতে থাকেন আপনারা কীভাবে বাচ্চা নিয়ে হাঁস পালন করবেন, এ টু জেড আমরা আজকে জানানোর চেষ্টা করব। আমার সাথে আছে মিতুয়ান হাঁসের হ্যাচারির কোম্পানির মালিক মোহাম্মদ ফরোজ আলী। বাচ্চার মান দেখেন, হ্যাঁ এই দেন 3টে বাচ্চা এইখানে দেখতেছেন। এখন এই বাচ্চাটা কিন্তু বিগ্রেড বাচ্চা, এটা খামারকে যতই খাওয়াই এই বাচ্চাটা কিন্তু এই এ গ্রেডের মতো হবে না। আচ্ছা, এই যে বিগ্রেড বাচ্চাটা, এই দেখেন। হ্যাঁ এইবার ঠিক আছে, এটা ছোট, হ্যাঁ ওটা মাঝারি, এক নম্বর মাঝখানেরটা, এইটা মাছ, আপনার হাতে ডান্ডা মাছ বড়, LABC। এই যে এ গ্রেড বাচ্চাটা দেখলেন, বি গ্রেড দেখলেন, সি গ্রেড দেখলেন। হ্যাঁ, এখন আমি যদি এ গ্রেডের টাকা নিয়ে আমি যদি বি গ্রেডের ছাড় দেই, এটা কি ঠিক হবে? কিছু করার নাই, এটা ঠিক হবে না, বড় কথা নাই, কিন্তু করতে পারবে না কিছু। হ্যাঁ, কিন্তু এটা ব্যবসা হবে, সব বিচার থাকবে উপরে। হ্যাঁ, এই যে বি গ্রেড দিলাম, আসলে কিন্তু এই গ্রেড ছাগুলোই আমরা খামার পাটিকে দিই। আচ্ছা, তার মানে আপনি ওই বেশিটা কি সব হয় যে বেশিগুলো আপনি বাচ্চা ফোটাচ্ছেন? হ্যাঁ, সব ধরনের ডিমই দেওয়া যায়। আচ্ছা, এটা সিস্টেম আছে। আর যে আপনি যে দেখলাম আমরা কি বলে যে মাছা দেখলাম, কতগুলো ডিম যায় প্রতিদিন? আমার এই 2টা ঘর আছে, 2টা ঘরে মনে করেন 60-70 হাজারের মতো খালি পাকা ডিম থাকে, আর মেশিনে মনে করেন 70,000-80,000 থাকে। এটা আজকে যদি 7,000 ডিমের ছাও বাড়া যায়, আবার 7,000 ঢুকে যাচ্ছে। আমরা আজ ব্যবসা বন্ধ করবো, ডিম ঢুকানো বন্ধ করবো, 1 মাস পর্যন্ত বাড়াবে খালি। আচ্ছা, যারা এই বাচ্চা চায় বা নিবে তাদের কাছে এখান থেকে কীভাবে পৌঁছাবেন করা? এটা বাসের মাধ্যমে এখন বেশিরভাগ। আর অল্প মাল হলে দেন 200-300 মাল হয়, এক্ষেত্রে তো পিক আপ দেওয়া সম্ভব হয় না, তখন আমরা বাসের মাধ্যমে দিয়ে দিই। আর বেশি মাল হলে পিক আপ মনে করেন যে 4,000, 5,000 অথবা 3,000 হইলে পারে, সেরকম জায়গা হলে পিক আপ দিয়ে দিই, সুবিধা হয়। আর যখনই ধরেন 200, 300, 500, 1,000 মাল, তখন খরচাও কম হয়। ডাইরেক্ট বাসে দিয়ে দেই, বাসে তুলে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেই, সুন্দরভাবে যে কোনো প্রান্তে সব প্রান্তে